এক একটা বিএলও আছে, ওরা মাথা পাগল মাল আছে। এক একজন এক এক রকম বক্তৃতা দিচ্ছে, মাথা খারাপ বক্তৃতা, মানে ধরাই যাবে না, মাথা চুলকে ঘা, এরকম বক্তৃতা দিচ্ছে। এদিকে আছে দেখাচ্ছে, এই ফোন নিয়ে নিয়ে আয়। দেখো, এটা হচ্ছে ধরো তোমার বাবার ফর্ম। তোমার বাবার ফর্ম মানে 2002 সালে ফর্ম আছে, মানে ভোটার লিস্টে নাম আছে, স্পষ্ট কথা বাংলায়। ঠিক আছে বাড়া, অত বুঝতে পারবো না বাড়া, তোমরা বুঝে নাও বাংলা ভাষায়, স্পষ্ট মাতৃভাষা বোঝো। দেখো বাড়া, জন্ম তারিখ, জন্ম তারিখ দিলে ভোটার লিস্ট দেখে, ভোটার কার্ডের তোমার নিশ্চয়ই তারিখটা রয়েছে তোমার বাবার, দিলে এখানে আধার নাম্বার ইচ্ছুক দিলে দেবে, না দিলে না দেবে, তাতে যা ইচ্ছা তোমার। মোবাইল নাম্বারটা তো কমন থাকেই, গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা তো বলো নাকি, তাও বলো না, তোমার আছে বা তোমার বাবার আছে, গার্লফ্রেন্ডের কথা তো বলো। এই যে দিয়ে দেবে। পিতা বা অভিভাবকের নাম, তোমার নিশ্চয় বাপ মা ঠাকুরদা জেঠু কেউ তো আছে অভিভাবক বা পিতা, পিতার নাম দিলে নর্মালি। এপিক নাম্বার তোমার ইচ্ছা, দিলে দেবে, না দিলে না দেবে। এনার বাবা মারা গেছে তাই দিইনি আমি, ব্যাস স্পষ্ট কথা। মায়ের নাম দিয়েছি, এপিক নাম্বার আমার ইচ্ছা আমি দেবো না, ব্যাস তোমার ইচ্ছা, তুমি দিলে দেবে, না দিলে না দেবে, স্পষ্ট কথা। স্বামী বা স্ত্রীর নাম দিয়েছি, এনার মারা গেছে এনার স্ত্রী, তার নাম দেওয়া দরকার, নাম দিয়েছি, এপিক নাম্বার দেওয়া দরকার নেই, ব্যাস স্পষ্ট কথা। ডাইরেক্ট এটা হচ্ছে 2025-এর লিস্ট, এই 2025-এ তোমার লিস্টে নাম আছে, স্পষ্ট কথা। বুঝলে বাড়া, বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো, মাথা খারাপ করে লাভ নেই, এর থেকে ভালো করে বুঝতে পারবে না কেউ। যাই চলে আসবে এখানে, কারণ তোমার 2002 সালে লিস্টে তোমার নাম আছে, মানে তোমার বাবার নাম আছে, তাই এই যে এই জায়গা দেখতে পাচ্ছ, এই সুন্দর জায়গাটা কত কষ্ট করে লেখা রয়েছে, এই আর লিখবে। নির্বাচকের নাম, তো বাবার নাম দিলে। এপিক নম্বর 2002 সাল লিস্টে দেওয়া এপিক নম্বর লেখা রয়েছে ডান দিকে, ওটাই দেবে, থাকলে দেবে, না থাকলে দেবে না, ফাঁকা রেখে দেবে, ব্যাস। আত্মীয়ের নাম, ওখানে দেখবে আত্মীয়ের নাম পাশে লেখা রয়েছে বাবার নাম বা স্বামীর নাম, যার নাম রয়েছে তার নামটাই দেবে ওখানে। ওখানে যদি দেখেছে সম্পর্ক, ওখানে যদি তার বাবার জায়গায় যদি ভুল লেখা থাকে, স্বামী লেখা থাকে, বাবা মা পিসি ঠাকুমা যাই লেখা থাকুক, সেটা লিখতে হবে। ওখানে লেখা আছে বাবা, লেখা আছে বাবা দিয়েছি, ব্যাস ফাদার, ব্যাস স্পষ্ট কথা। নিজের জেলা নিশ্চয়ই তুমি জানো, অতটা মূর্খ না তুমি বাড়া, ঠিক আছে। রাজ্য নামও জানো বাড়া, ঠিক আছে। বিধানসভার নাম লিস্টে উপরে কোনায় পেয়ে যাবে তোমার, ঠিক আছে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটাও সব লিস্টে পেয়ে যাবে তুমি তোমার। চারিদিকে খুঁজবে একটুখানি, অশিক্ষিত না তুমি, ঠিক আছে, পারবে। এটা হচ্ছে তোমার বাবার লিস্ট, হয়ে গেল, ছেড়ে দাও। এবার তোমাকে দিয়ে তোমার লিস্ট দেখাচ্ছে। এবার ধরো এটা হচ্ছে তোমার, স্পষ্ট কথা হচ্ছে তোমার, ঠিক আছে। তুমি তোমার সেমভাবেই জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার এপিক নাম্বার, দাঁড়া 1 মিনিট, এখানে বোঝার আছে। বাবা যে এপিক নাম্বারটা দেবে এইখানে, এই যে এইখানে এখনকার বর্তমানে তোমার বাবা যে ভোটার কার্ডটা আছে সেই নাম্বারটা দেবে এখানে, ঠিক আছে। এটা স্পষ্ট কথা, বাংলা কথা বুঝে নাও বাড়া, ঠিক আছে। মায়ের নাম দেবে, ওখানে আমি মায়ের নাম দিইনি, তাই তুমি যদি মহিলা হও, মহিলা হলে নিজের কার নাম দেবে, নিজের স্বামীর নাম দেবে, যদি থাকে তো স্বামীর নাম দেবে। স্বামীর এপিক নাম্বার যদি থাকে তো দেবে, না থাকলে দেবে না, ইচ্ছা হলে তোমার। কিন্তু বর্তমানে 2025 সালে যদি ভোটার কার্ডটা যে আছে ওটাতেই ওই নাম্বারটাই দেবে, আইডি নাম্বার, এপিক নাম্বার মানে আইডি নাম্বার, ব্যাস ওটাই দেবে। ইচ্ছা দিলে দেবে, না দিলে না দেবে, স্পষ্ট কথা। এটা হচ্ছে তোমার সংশোধন কিছু হচ্ছে না, তোমার ভোটার কার্ড সংশোধন কিচ্ছু হচ্ছে না ওইসব, ঠিক আছে, স্পষ্ট কথা। এটা এটা তোমার লিঙ্ক খুঁজবে, কী লিঙ্ক খুঁজবে, তোমার বাপের সাথে তোমার ঠাকুমার সাথে তোমার লিঙ্ক খুঁজবে, ব্যাস আর কিচ্ছু না। বাংলাদেশে যাওয়ার যদি ইচ্ছা যদি না থাকে, তাহলে স্পষ্ট করে সুন্দরভাবে ফিল আপ করবে, ব্যাস। তোমার নাম 2002 সালের লিস্ট নাম ছিল না, তাই 2000 এই পাসটা করতে হবে। আত্মীয়র বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ SIR দেওয়া আছে। তোমার নাম নেই, তোমার মায়ের নাম আছে, বাবার নাম আছে, ঠাকুমার নাম আছে, ঠাকুরদার নাম আছে, কারোর নাম তো আছে, তার নাম দেবে। তো সে না বাবার নাম আছে, দিয়েছি। এপিক নম্বর, 1 মিনিট খেয়াল করবে, দেখো এই এপিক নম্বরটা আলাদা আছে, কারণ এটা হচ্ছে 2002 সালের লিস্টে এপিক নম্বর, যেটা পাশে আছে সেটাই দিতে হবে, তাই ওটাই দিয়েছি আমি, ব্যাস। তার বাবার নাম ওই আত্মীয়র পাশে
মানে সম্পর্ক, তার বাবার নাম দেওয়া আছে, এটাই দিয়েছি আমি, স্পষ্ট কথা, ব্যাস বাড়া। মানে এমন মূর্খ না বা তুমি বুঝবা না, তুমি শুনতে ভাই বুঝবা, আর যেই ভাষা বলছি তোমাকে তোমার বুঝতে বাধ্যতামূলক, তুমি বুঝবা, ঠিক আছে বাড়া। এটা দিয়েছি। আরেকটা কথা, বিশেষ ঘোষণা এমনকি এখানে আমি সম্পর্ক ফাদার দিয়েছি। এই যে এই জায়গাটা আছে না, এটা হচ্ছে 2002 সাল লিস্ট অনুযায়ী ইয়ে করতে হবে। কেউ বিএলও আছে, বাড়া বলে যাচ্ছে এই তোমার সাথে এই এনার কি সম্পর্ক সেটা লিখতে হবে। এর আমার ঠাকুর ধর আমার ঠাকুরদা, তাই এখানে আমি নাতি ফাতি লিখবো না, একদম না। 2000 ভোটার লিস্ট অনুযায়ী যেটা আছে সেটা লিখতে হবে এখানে। তোমার বাবার সাথে এই লোকটার কি সম্পর্ক, এই যে তোমার বাবার সাথে এই লোকটার কি সম্পর্ক স্পষ্টভাবে এখানে লিখতে হবে। এটা বাবা সম্পর্ক, ছেলে আর ইয়ের সম্পর্ক, ব্যাস এখানে তোমার জিনিস এখানে হয়ে গেছে। আর যদি বেশি কিছু হয় এখানে ছোট্ট করে এই উপরে লিখে দেবে গ্র্যান্ডফাদার। তোমার যদি ঠাকুমা যদি হয়, কি কথা, সরি ঠাকুমা বলছি কারণ বালচাল বকে যাচ্ছে বাড়া তোমাদের জন্য, বাড়া আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে বাড়া এইসব বালচাল বিয়েলের জন্য। ওরা পরের কথা ছাড়ো, সরি মাই মিস্টেক। তাহলে ছোটো করে গ্র্যান্ডফাদার লিখে, যদি তোমার ঠাকুরদার যদি নাম লেখো, যদি লেখো এখানে বাবার নাম লেখা হয়েছে তাই এখানে লিখি। এখানে যদি তোমার ঠাকুরদার নাম থাকে এখানে গ্র্যান্ডফাদার লিখবে স্পষ্ট করে, ঠিক আছে। তাই এখানে ইনি হচ্ছে এনার বাবা, এনার বাবা হচ্ছে ইনি অভিরাম, ঠিক আছে। তাই এখানে ফাদার লিখেছি, ব্যাস। জেলা, রাজ্য, বিধানসভা সব পুজো ওখানেই পাবে, সেম। তোমার বাবার লিস্ট যা লিখবে এখানে, তোমার বাবার লিস্ট মানে বাবার ফর্মটা নেবে, এখানে যা লিখবে তোমারটা সেম এখানে লিখবে, ব্যাস। কোনো কাহিনি শেষ, অত কোনো কিছু নেই। 2002 সাল লিস্ট দেখে এটা ফর্ম ফিল আপ করবে। তোমার উপরটা তোমার, নিচেরটা তোমার বাবা ঠাকুমা যাই আছে, কোনো আত্মীয় ফাত্মীয় কেউ তো আছে তোমার বেঁচে, তারটা লিখবে, ঠিক আছে, স্পষ্ট। এখানে আমি ভিডিওটা ইতি করলাম, ঠিক আছে। যদি কোনো বিএলও ফিল হয়েছে ভেজি ভংচং বকে, বলবে বিধানসভা লিস্টটা দেখে নি বের করে দেখাতে, ব্যাস, কোনো কথা নেই। চলো টাটা, গুড বাই, শুভরাত্রি। মানে আমার এখন রাত্রি হচ্ছে, রাত্রি বললাম, স্পষ্ট কথা এটা। এই ফোন রাখ।